বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আজ একটা বিদেশের খবরই শোনাবো। তো সেই খবরটা একটা ভালো খবর বলতে পারি, সুখবর বলতে পারি। কারণ প্রায় 1 বছরের বেশি সময় ধরে লেবানন আর ইসরায়েলের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা আজকে বিকেল থেকে সিজফায়ার হলো, অর্থাৎ যুদ্ধ বিরোধী ঘোষণা হলো, যুদ্ধ বিরতি ঘোষণা হলো, এবং দুই দেশের মধ্যে এখন আর যুদ্ধ হবে না। তো এইটা মূলত আমেরিকা এবং ফ্রান্স, এই দুই দেশের মধ্যস্থতায় হয়েছে। এবং এখানে আমেরিকার একটা দায় ছিল, সেটা হচ্ছে ইসরায়েলকে আমেরিকা অবিরত সাহায্য করে গেছে, এই নিয়ে সারা পৃথিবীতে ওদের একটা ব্লেম আছে। কিন্তু যেখানে আমেরিকার আবার জো বিডেন সরকার চলে যাচ্ছে, ওরা একটা যাওয়ার আগে আর 1 মাসের মধ্যেই 1.5 মাসের মধ্যেই চলে যাবে, যাওয়ার আগে একটা কিছু করে দেখাতে চাইছে যে না, আমরা যাওয়ার আগে এই যে লেবানন এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধটাকে আমরা মোটামুটি নিজেদের মধ্যে আলোচনা করে বন্ধ করে যেতে পারলাম। তো এইটা ওদের একটা কৌশল, এবং এর মধ্যে জো বিডেন ঘোষণাই করে দিয়েছেন যে দিস উইল বি এ পার্মানেন্ট সিজফায়ার, অর্থাৎ এটা পার্মানেন্ট হবে, এটার ভাঙা গড়া কিছু হবে না, অর্থাৎ আবার নতুন করে কিন্তু যুদ্ধ হবে না। এবং বিভিন্ন নিউজ এই মুহূর্তে সব রিপোর্ট করেছে যে আস্তে আস্তে যে দক্ষিণ লেবানন থেকে যে সাধারণ মানুষ, সিভিলিয়ানস, তারা যারা উপরের দিকে উঠে গেছিল, উত্তরের দিকে উঠে গেছিলো, তারা আবার ধীরে ধীরে নিচে নিজেদের বাসস্থানে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু বাসস্থান বলতে তো কিছু নেই, অধিকাংশই বাসস্থান ইসরায়েল আক্রমণে ধ্বংস হয়ে গেছে। এবং এই যে সিজফায়ারটা আজকে এই বিকেল থেকে যে দুই দেশের মধ্যে হলো, অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা হলো, এটা তার আগেও কিন্তু ভয়ানক একটা সংঘর্ষ হয়েছে। অর্থাৎ তার 1 ঘন্টা 2 ঘন্টা আগে, 8 ঘন্টা আগে পর্যন্ত দুই দেশই, অর্থাৎ লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উপর আক্রমণ করেছে, এবং ইসরায়েলও লেবাননের উপর বেইরুটে এবং আরও বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। এবং লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের তেল আভিভ এবং অন্যান্য জায়গায় আক্রমণ করেছে। একবারে যুদ্ধবিরতির যে সময়সীমা ঠিক হয়েছিল, সেই সময়সীমায় ঠিক একটু আগে পর্যন্ত একজন আরেকজনের সঙ্গে কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধে লেগেছিল। অর্থাৎ সিজফায়ার যখন ডিক্লেয়ার হবে, কথা হয়েছে অলরেডি লেবাননের সঙ্গে ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতায় ফ্রান্স এবং আমেরিকা, তো সেই সময়সীমার আগে যে যতটা পেরেছে নিজেদের মধ্য করে আক্রমণ করেছে। তো ইসরায়েলের এই মিসাইল ডিফেন্স সিস্টেমটা খুব ভালো। হিজবুল্লাহ থেকে যত মিসাইল এদের উপর আক্রমণ করা হয়েছে, মিসাইল ছোঁড়া হয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগই যে মিসাইল ইন্টারসেপ্ট যে সিস্টেম আছে, সেই সিস্টেম সেগুলো ইন্টারসেপ্ট করেছে, এবং সেগুলো মাঝ আকাশেই বেশিরভাগ ধ্বংস হয়েছে। তো বেশি 2-1টা বোধহয় ইসরায়েলের বিভিন্ন জায়গায় পড়েছে, সেটা বিভিন্ন খবরে এবং বিভিন্ন ভিডিওতে, নিউজে সেটা দেখাচ্ছে। এর বাইরে সঙ্গে সঙ্গে বিভিন্ন নিউজ চ্যানেলও সেটা বলতে আরম্ভ করেছে। আমি খবরটা পাওয়া মাত্রই আমি দেখলাম, ঠিক আছে, নিউজ চ্যানেলগুলো দেখি কি বলছে। তো এখানে বিবিসি বলছে, ইসরায়েল হেজবুল্লাহ সিজফায়ার বিগিনস আফটার ইয়ার অর কমপ্লিট। 1 মাসের যে যুদ্ধ চলছে নিজেদের মধ্যে, সেটা 1 বছর চলার পরে সেটা ফেরত এসছে। যুদ্ধটা প্রায় 14 মাস চলছে। এটা বলছে ইটস বিগিন অ্যাট 4 লোকাল টাইম, মানে স্থানীয় স্তরে 4টার সময় সেটা শুরু হয়েছে, এবং এটা 14 মাস ধরে, নাকি 1 বছর বেশি ধরে, 14 মাস ধরে এটা ওখানে চলছে। তো যাই হোক, এইটা একটা সুখবরই বলা যায়। আমি আরও কটা দেখছিলাম যে এই যে টাইমস, আমাদের ভারতের যে চ্যানেল টাইমস অফ ইন্ডিয়া বলছে, এই যে হ্যাঁ, যেটা বলছিলাম, ইসরায়েল ড্রপস বোমস অন বেইরুট মিনিটস বিফোর সিজফায়ার টেক্স এফেক্ট। মানে যখন থেকে সিজফায়ারটা চালু হওয়ার কথা সময়সীমা, সেই সময়সীমার মানে কিছুক্ষণ আগেই তারা কিন্তু এটা ওখানে আবার বোমবারি করেছে, এবং এটাকে একটা ড্যাটি ট্যাকটিক্স অন দ্য গ্রাউন্ড বলছে। অর্থাৎ এইটা একটা মানে কৌশল হিসাবে তারা ব্যবহার করেছে, যে ঠিক আছে, বন্ধ তো হয়ে যাবে, তার আগেই হচ্ছে যে আরও কিছু বম ওখানে করে দাও, বম ওখানে ফেলে দাও। এবং এছাড়াও আমি আরেকটা নিউজ আছে, সিএনএন নিউজ বলছে, নিউ সিজফায়ার মেট উইথ কশন অ্যামং ইসরায়েলি সিভিলিয়ানস। সিজফায়ারটা হয়েছে, কিন্তু ইসরায়েলের
যে সিভিলিয়ানস আছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা কিন্তু কশন থাকবো, কারণ এর আগেই তো ওই পক্ষ লেবানন থেকে হিজবুল্লাহ হচ্ছে যে মিসাইল দেখেছিল, এবং যেটা উত্তর ইসরায়েল, সেই উত্তর ইসরায়েলের সমস্ত লোকজনকে একেবারে সঙ্গে সঙ্গে বাংকারে ঢুকে দিয়েছে। ওখানে সব বাংকার ব্যবস্থা খুব আছে, মাটির নিচের মধ্যে বড় বড় ঘর করা আছে, সেখানে বাংকারে মধ্যে ঢুকে গেছিল। এবং এইটা যাই হোক একটা সুখবরই বলা যায় যে দীর্ঘদিন ধরে যুদ্ধরত দুটো দেশ আজ একটা সময় এসে নিজেদের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, এবং মাঝে ইয়ে করেছেন, মধ্যস্থতা করেছেন পশ্চিমী দুটো দেশ। তো এইটা একটা বড় কথা। তাও আমি আরও বিভিন্ন চ্যানেল দেখছিলাম, তো সেখানে একই কথা বলা আছে। হিজবুল্লাহ যে ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স, তাদের একটা টুইটার হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেল, সেটা হচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স @IDF। সেখানে তারা কি লিখছে, তারা একটা লিখছে, সেটা খুব বেশিক্ষণ আগের না, সেটা তারা আজকেই করেছে। সেখানে লিখছে যে 70% of Hezbollah's UAV stockpile and most of the cruise missile inventory of Hezbollah's aerial unit were destroyed yesterday. গতকাল তারা যে হিজবুল্লাহর যে 127 নম্বর এরিয়াল ইউনিট আছে, অর্থাৎ যারা ওই মিসাইল টিসাইল দাগে, সেখানে একটা বড় অঙ্কের ক্রুজ মিসাইল ছিল, সেই ক্রুজ মিসাইলটা তারা গতকাল ধ্বংস করে দিয়েছে। এবং অ্যাজ পার্ট অফ দ্য IDF's অপারেশনাল অ্যাক্টিভিটি ইন লেবানন, IDF ফাইটার জেটস লঞ্চড এ কম্প্রিহেন্সিভ স্ট্রাইক লাস্ট নাইট। গত রাতে যে ওদের যে IDF অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সের যে ফ্লাইট আছে, তারা জেট ফাইটার যারা আছে সেখানে সৈন্যরা একদম সোজা ওখান থেকে বেইরুটে ঢুকে যে বাইরুটে যে ওই বম কিন্তু ফেলে এসেছে, যে যখন প্রায়র টু দ্য সিজফায়ার কামিং ইন টু এফেক্ট, যাতে সিজফায়ারটা শুরু হওয়ার কিছু আগেই সেটা কিন্তু করেছে। তো ডিসমেন্টেল হিজবুল্লাহস এরিয়াল ইউনিটস টেররিস্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ হিজবুল্লাহ অনেক অস্ত্রশস্ত্র জমা করে গেছিল, টেররিস্ট যে ইনফ্রাস্ট্রাকচার, অস্ত্রশস্ত্র, গোলা বন্দুক বারুদ এইসব রেখেছিল, এবং ওই যে মিসাইল এসব রাখা ছিল, সেইখানে যে কিন্তু স্ট্রাইক করে দিয়ে সেগুলো একদম ধ্বংস করে দিয়েছিল। হুইচ ওয়াজ সিস্টেমেটিক্যালি এন্ট্রান্সড উইদিন সিভিলিয়ান ভিলেজেস অ্যান্ড বিল্ডিংস। দি টার্গেট স্টাক ইনক্লুডেড 150টি UAV লঞ্চিং পজিশন, যেখান থেকে ওরা মিসাইল লঞ্চ করতো, সেরকম 150টাকে ধ্বংস করেছে। 60 অফ দ্য ইউনিটস কমান্ড সেন্টার্স, 30 অফ দ্য ইউনিটস কমান্ড সেন্টার্স, 30টা কমান্ড সেন্টার যেখানে এগুলো নির্দেশ দেওয়া হতো, সেটাকে ধ্বংস করেছে। তারপর 20 ওয়েপন স্টোরেজ ফ্যাসিলিটিস কন্টেনিং UAVs অ্যান্ড ক্রুজ মিসাইলস, সেখানে UAV বম এবং যে ক্রুজ মিসাইল যেখানে থাকতো, সেরকম 20টা হচ্ছে যে স্টোরেজ গোডাউন, সেই গোডাউনটাকেও ওরা কিন্তু ধ্বংস করে দিয়েছে। এবং তার ওরা ইয়েও দিয়ে দিয়েছে, কী বলে, আপনার ভিডিও জারি করে দিয়েছে, ইসরায়েল তার ভিডিও জারি করে দিয়েছে। আমি ভিডিওটা একটু দেখি, শোনাতে পারি কিনা। না, আওয়াজ দেয়নি, কিন্তু ওই ভিডিওটা জারি করেছে যাতে আরও বহু লোকের কাছে পৌঁছে যায় যে তারা কিভাবে এরকম যে যুদ্ধবিরতির আগে লেবাননের উপর আক্রমণটা করেছে। এবং আরেকটা ছবি দিয়েছে ভালো দিয়েছে, যে লেবানন থেকে হিজবুল্লাহ যে ইয়েতে আক্রমণ করেছিল, আপনার ইসরায়েলে কোথায় কোথায় আক্রমণ করেছিল, সেই জায়গাগুলো একটা মার্কিং করে সেখানে দিয়েছে। হাইফা পোর্ট আছে, হাইফা পোর্টের নিচে হাইফা বলে একটা জায়গায়, যেখানে পোর্ট করার কথা ভারতের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার, সেখানে একটা পোর্ট হওয়ার কথা। হাইফা পোর্টের কাছে সেখানে অনেকগুলো জায়গায় মিসাইল লেগেছে, জায়গাগুলো একদম 20-25টা জায়গা লাল দাগ করা আছে। এবং আরেকটা জায়গায় তার ঠিক ওপর দিকে আরেকটা জায়গা, সেখানেও হচ্ছে গিয়ে সেখানেও মিসাইল দিয়েছে, তাও লাল দাগ করে দিয়েছে। তো মানে এত ওরা ইসরায়েল বম বন্দুক বাড়ি এতে এত উন্নত, এবং ওদের ডিফেন্স ফোর্স ভয়ানক স্ট্রং, এবং ওদের কাছে টেকনোলজি এবং বাকি সমস্ত জিনিস অত্যন্ত সহজলভ্য। সেগুলো দিয়ে ওরা যতটা পেরেছে লেবাননের উপর করার চেষ্টা করেছে। আবার শোনা যাচ্ছে এখন একটা খবর রিসেন্ট এলো, সেটা সত্যি মিথ্যে কি জানে, যে ইসরায়েলের সঙ্গে যখন লেবাননের হিজবুল্লাহদের যুদ্ধবিরতি হয়ে যাচ্ছে, সেই সময় নাকি ইরাক থেকে আবার ইসরায়েল উপর আক্রমণের চেষ্টা চলছে বা আক্রমণ হয়েছে, এরকম কিছু একটা খবর দিয়েছে একটু করে, কিন্তু সেটা এখনও বিস্তারিত আসেনি। তো ফলে সেটা আবার বিস্তারিত যে কোনো সময় আসতে পারে। বিস্তারিত এলে পরে তখন আবার জানা যাবে যে আবার যদি লেবাননের সঙ্গে সিজফায়ার হলো, তো আবার ইরাকের সঙ্গে যুদ্ধটা শুরু হলো কিনা। তো যাই হোক, এইটা একটা সুখবর বলতে পারি আপনাদেরকে, যে এই সুখবরটা আপনারা জেনেছেন কিনা, তাই ভাবলাম এই খবরটা আপনাদেরকে দিই, অল্প করে ছোট্ট করে হলেও এই ভিডিওটা আপনাদেরকে জানানো দরকার।
কারণ আমি দেখছিলাম কতগুলো নিউজ চ্যানেল, এবং তার সঙ্গে এই যে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের যে টুইটার চ্যানেলটা, এখানে নিয়মিত দিয়ে থাকে যাবতীয় কিছু দিয়ে, বিভিন্ন ম্যাপ দিয়ে। এদের যে মহিলা ডিফেন্স ফোর্স ভীষণ হচ্ছে যে শক্তিশালী, তারা তাদের ছবি, তাদের সমস্ত ভিডিও, এই সমস্ত ভিডিও ওরা আপলোড করেছে। এবং যেভাবে তারা হিজবুল্লাহ রকেট স্টোরেজগুলো ধ্বংস করেছে, যেখানে যেখানে ধ্বংস করেছে সেখানে সেখানে আগুন জ্বলছে, সেটা দেখা যাচ্ছে, বিশাল বিশাল আগুন জ্বলছে, বম ফেলেছে, তার ভয়ানকভাবে আগুন জ্বলেছে। তো এইগুলো ওরা করেছে আর কি। তো সেইটা একটা কোথায় কোথায় করেছে সেটাও, কোথায় কোথায় ওরা এই যে মিসাইল দিয়েছে তারও ছবি টবি সব দিয়ে দিয়েছে, এবং তাতে ম্যাপের মধ্যে দাগ দাগ করে দিয়ে দিয়েছে। এদের যাই হোক, এটা একটা খুব সুখবর যে ওই যে ওখানে যে যুদ্ধটা চলছিল, সেই যুদ্ধটা একটা এই মুহূর্তে অন্তত সমাপ্ত হলো। তারপর পরে যা হবার হবে সেটা দেখা যাবে। এই মুহূর্তে তো সমাপ্ত হলো, এটা খুব একটা ভালো খবর আর কি। কারণ এই যুদ্ধে তো ভয়ানক ক্ষতি হয়েছে, প্রচুর লোক মারা গেছে। তো এই সব মৃত্যু এবং এই যুদ্ধ কন্টিনিউয়াসলি লেগে থাকা, এটা কাম্য নয় আর কি। যাই হোক, ধন্যবাদ, নমস্কার।